তো হ্যালো গাইস, তো চলে যাচ্ছি আমরা এখন জল ঢালতে। নীলে যে উপোসটা করেছি, দাদাভাইও উপোস করে আছে, এদিকে মাও উপোস করে আছে। কোথায় জল তো ঢালতে যাচ্ছ? যাচ্ছি আমরা, যে এটা আমাদের স্কুলে মানে স্কুল আছে এখানে, আমি প্রাইমারি স্কুলে পড়তাম, সেই স্কুল মাঠে যে মন্দিরটা শিব মন্দির, সেখানে যাচ্ছি। লাইনটা কি আমি দেবো? না না, আমি দেবো। ঠিক আছে, না না, দুজন উপোস করেছি, দুজনেই লাইন দেবো। তো দেখো দুজনেই তো লাইন, জল ঢালবো, অসুবিধা হবে না। তো লাইন দিতে দিতে চলে এসছে। এটা বোন দিচ্ছে পুজোতে, তো তারপরে ঠাকুর মশাইও আছে, তারপরে দিদি দেবে, তারপরে আমি, অবশ্যই সঙ্গে বাবু আছে। আবির আছে। তো দেখো এটা আমাদের শিব মন্দির, অনেকটা পুরনো। দিদি হয়ে গেলে তারপরে আমরা যাব সাথে। সঙ্গে আমিও আছি। হ্যাঁ। আর তুমি শিবের মাথায় জল ঢালবে, কবার খেয়েছো সকাল থেকে? একবারও না, জলও পর্যন্ত খাইনি, ওই জন্য দেখতে পাচ্ছ না চোখের নিচে আমার কালো স্পট পড়ে গেছে। একদম, আমিও খাইনি। আমি অনেক কষ্ট করে ব্রত রাখার জন্য সময় দিয়েছি তোমার সাথে। অবশ্যই দুজন মিলে কপত কপতি একসঙ্গেই করছি, সবাই দেখছে, ভীষণ সব দেখছে যে না দুজন মিলে কি সুন্দর উপোস করছে। তো চলো, আমার পালা চলে এলো। একদম, এরপরে আমার পালা আসবে। তুমি কিন্তু ক্যামেরাটা ঠিক করে ধরো। একদম একদম, তুমিও চলো, আমারটা ভালো করে ধরো। অবশ্যই চলো, তাহলে এখানেই যাই। দেখো বাবু দেখছে। আচ্ছা, আবির কিন্তু 10 বার খেয়ে নিয়েছে, তারপরে এই 11 বারের মাথায় জল ঢালতে গেছে। যাই হোক, দেখো দিদিভাই অলরেডি মালা পরিয়ে মালা দিলাম। পরে দিল। সব- আবির জল ঢালছে শিবের মাথায়। সবটা ঢেলে দিয়েছে, তোমার জন্য একটুও রাখিনি। রেখেছে আমার জন্য, আবার রেখেছিল, অল্প রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, রেখেছে গো, বাবার জন্য একটু হলেও আছে। দাদা ভাই দেখেছো কি সুন্দর ফল বলতে শশা দিয়ে দিল, আমি কিন্তু আম দিয়েছি। বাহ, প্রণামটা কি একটু ভালো করে মাথা নত করো। হ্যাঁ করলাম তো, মন আচ্ছা, থেকে ভক্তি ভরেই করলাম। এখানে ধূপ আর বাতি দেবে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা ওখানে যা করি তার থেকে কিন্তু এখানে একটু নিয়মটা অন্যরকম। আর তবে অনেকটা শর্টকাট। হ্যাঁ, আমাদের ওখানে পুজো হতে প্রায় 11টা বেজে যেত। এখানে যেহেতু বাবার বাড়িতে, এখানে 7টা 7:30টার মধ্যে বেশ ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু তুমি যা খুশি তাই খেতে পারো। একদম। সাথে ফলের ডালাও ছিল এখানে, আমরা পুজো দেওয়ার জন্য দিয়ে দিলাম, সেটা টোকন দিয়ে দিয়েছে। কাল সকালবেলা পুজো হয়ে গেলে, রাতে পুজো হবে, সকালবেলা ডালা পাবো। আর দাদাভাই দেখো কি সুন্দর করে, বাহ, এত সুন্দর মনে ভক্তি নিয়ে। একদম, বাহ, ভক্তি থাকলেই তবে ঠাকুরকে পাওয়া যায়। একদম খুবই ভালো। তো চলো, আবির ওখানে কি করছে সেটা তোমরা কি কেউ খেয়াল করেছো? হাতে দেখো বদমাশি শুরু করে।